তো এখন বাজে হচ্ছে বিকাল প্রায় 5টা 5টা, সাড়ে 5টা বাজে, 5টা 20 বাজে। তো এখন থেকে একটা ভিডিও স্টার্ট করছি। তো তোমরা ভাবছে এখন থেকে কেন ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, মানে শুক্রবার। তো আমার এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের 15ই ডিসেম্বর একটা ইনভিটেশান আছে বিয়ে বাড়ির। তো সেখানেই যাব, তার জন্য এখন থেকে রেডি হবো। ভাবি স্কুলে গিয়েছে, স্কুল থেকে ফিরছে, আর একটু তাড়াতাড়ি মানে ওই 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাওয়ার ইচ্ছা আছে। তো ধীরে ধীরে রেডি হব আর কি। তো তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর যেহেতু ভিডিও করতে হবে, মানে করবো ভাবছি, তাই তাড়াতাড়ি থেকে না রেডি হলে বাপি আমার দিকে তাড়া দেবে, তখন তাড়াহুড়োর মধ্যে কিছুই হবে না। তো তাই ভাবলাম অ্যাডভান্স রেডি হওয়ার চেষ্টা করি। তো তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি সাজি না সাজি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই গ্রাউন্ডটা পরবো ভাবলাম। এই গ্রাউন্ডটা এর আগেও একবারই পরেছিলাম নতুন কিনে। তো এই গ্রাউন্ডটা পরবো, যদিও যা ঠান্ডা পড়েছে সোয়েটার তো পরতে হবে। দেখা যাক কি হয় আর না হয়। তো এই গ্রাউন্ডটা পরবো, আর তার সাথে আর এই জুতোটাও পরবো। তো দেখো গ্রাউন্ডটা তো পরে ফেলেছি আমি, যদিও ক্যামেরাটা ধরে দেওয়ার কেউ নেই বলে আমি সেইভাবে দেখাতে পারছি না। তো পিছনটা এরকম, সামনেটা এরকম রাউন্ড মোটিভের কাজ করা। এবার একটু মেকআপ করে নেবো আর কি। আর কেমন করে কিভাবে রেডি হয়েছিলাম তার ভিডিওটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, আশা করছি তোমরা প্রত্যেকে দেখেছো। আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, শর্টসে সেটা শেয়ার করেছি। তো আমি তো কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে তো লুকটা তোমাদের সাথে শেয়ার করলামই, আর শেষে আরও 2-1টা ফটো অ্যাটাচ করে দেবো। আর সোয়েটার পরে নিলাম, এই জ্যাকেটটা পরে নিলাম কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো যেহেতু যেতে হবে কিছুটা রাস্তা, তো সেই জন্য বাইরে পর্যন্ত, মানে বিয়ে বাড়িতে ঢোকার আগে পর্যন্ত এটা পরে যায়, তারপর খুলে দেবো। বাপি এসো দেখাই একটু। বাপি দাঁড়াও, সবাই রেডি হয়ে গিয়েছে, সবাইকে এক এক করে দেখিয়েছি। তো দেখো হচ্ছে বাপি লুক, ব্যাক ক্যামেরা করে দেখা। বাপি রেডি হয়ে গিয়েছে, আর ওদিকে দাদা আর মাও রেডি হয়ে গিয়েছে। সরো দাঁড়াও, মা জুতো পরছে। দাদা টাকা হ্যালো বল একবার, সুন্দর লাগছে। মা তো জুতো পরছে, মাকে পরে দেখাচ্ছি। তো তারপর জ্যাকেটটা পরতে জানি বাজে লাগছে, কিন্তু এত ঠান্ডা পরতেই হবে, নয়তো ঠান্ডা লেগে যাবে। তো গিয়ে আবার সব সেট ফেট করে নেবো, খুলেও দেবো জ্যাকেট প্যাকেট। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এই এটা পরেছি। এই দেখো মাকে দেখো, না 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 এটাই বড়। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, এবার বেরোবো। এখন বাজে হচ্ছে 7টা, দেখিয়ে দিলাম ঘড়িতে, এখন বাজে হচ্ছে 7টা। জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, কিছু ফটো তুললাম সবাই 4 জনে। তো এবার বেরোনোর পালা, বেরিয়ে পড়ি। বিয়ে বাড়ি গিয়ে যতটা একটু দেখাবো। তো দেখো বিয়ে বাড়িতে তো পৌঁছে গিয়েছি, এই হচ্ছে বিয়ে বাড়ির গেটটা। তো আমরা তো বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছিলাম প্রায় ওই 7টা সাড়ে 7টার মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু তখনও গিয়ে দেখলাম বউ তখনও রেডি হয়নি, তখনও বাকি ছিল। তো বউয়ের আসনে কেউ বসেনি। তো ততক্ষণে আমরা প্রথমে স্টার্টারগুলো খেয়ে নিলাম। গিয়ে আর বসে থেকে কী করবো, কিছুক্ষণ পর স্টার্টার খেতে শুরু করলাম। ওদিকে দেখতে পাচ্ছ বাপিও খাচ্ছে, আর ওদিকে আমার দিদি ছিল, দিদিও খাচ্ছিল। তারপর একটু কফি খেলাম। সাধারণত বিয়েবাড়ি গিয়ে আমি কফি খাই না, কারণ জিভও পুড়ে যায়, আর ধরে গরম যেহেতু খেতে অসুবিধা হয় ভীষণ। কিন্তু তখন বসেছিলাম একা একা, তা কী করবো, একটু ওই জন্য বসেছিলাম বলে খেলাম। তারপর আইসক্রিমের স্টল ছিল, ফুচকারও স্টল ছিল। আমি তারপরে একটা আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম, ওই একবার করেই খেয়েছিলাম। আইসক্রিমও একটাই খেয়েছি, বেশি খাইনি, মানে ভালো লাগছিল না যেন, আবার লিপস্টিক ঘেঁটে যাবে ওই ভয়ে আবার খেতে ইচ্ছে করছিল না। তো তখনও ভাই বোনুরা কেউ আসেনি, এরপরে ওরা আসবে। হ্যালো, আমি চলে এসেছি বিয়ে বাড়ি। তো ভাই আগে রেডি হয়ে গিয়েছিল, তো সেই জন্য দাদা গিয়ে ভাইকে নিয়ে এসেছিল। আর তখনও দেখো বউ কিন্তু রেডি হয়ে বসেনি। আর ওই যে মানে আন্টিটাকে দেখলে, ওটা হচ্ছে ভাই বোনুর পড়ার আন্টি, আর আমার পিসিমণি হয়। আর এইদিকে দেখো এরপরে বউ রেডি হয়ে আসছিল, এটা বেশ খানিকক্ষণ পর, প্রায় 8টার দিকে। তো দেখো এই যে এটাই হচ্ছে আজকের ব্রাইড, মানে ওরই বিয়ে ছিল, ওটা একটা দিদি ভাই সম্পর্কে হয় আর কি। তো তারপর প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল রেডি হয়ে বসতে বসতে। তো তার কিছুক্ষণ পরেই বড় চলে এসেছিলো।
তো যাই হোক, বউ বসার আসনটা ছিল ওইখানে, মানে ওটাই বউয়ের বসার জায়গা হয়েছিল। তো দেখো এরপর কিন্তু ধীরে ধীরে বরযাত্রীরাও আসতে শুরু করেছে এবং বড় ওই যে বরকে দেখতে পাচ্ছ। আর আমি যেহেতু ভাই বোনও আমার কাছে ছিল, ওই জন্য আর উঠে গিয়ে গিয়ে ভিডিও করিনি, বসে বসেই ভিডিও করছিলাম, তাই দূর থেকে ভিডিও করছিলাম আর কি, সেজন্য বেশি কাছে গিয়ে করা হয়নি। আর প্রচণ্ড ভিড় ছিল, ভিড় মানে বরযাত্রী ঢুকছিল তো, আর বিয়েবাড়িতে তো লোকজন থাকবেই, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আর বেশি মানে গিয়ে গিয়ে ভিডিও করি না। আর এই দেখো দাদা মা আমরা সবাই মিলে বসে আছি তখন। আর তার কিছুক্ষণ পরেই দেখো আমার বোনও চলে এসেছিলো, এসে ও পকোড়া খাচ্ছিলো। তো আমি আমার দাদাকে বলছিলাম যে আমাকে একটু দেখা, মানে আমি সবার ভিডিও করছি। তো আমি এটাই বলছিলাম যে ভাই বোনরা, বোনু এই সবে এলো, কাকু কাকিমারা ওদিকে স্টার্টার খাচ্ছে, তখন বোনু আমার ভাই আমাদের কাছে বসেছিল, মা আমরা সবাই একসাথে বসেছিলাম। ওই দেখো ভাই পকোড়া খাচ্ছে, ঝাল লাগছে কিন্তু তাও ওটাই খাচ্ছে। আর ভাগ্যিস ওটা খেয়েছিল, নয়তো ভাত খাওয়ার সময় তো কিছুই খাইনি তেমন। আর বসে বসে আমরা একটু মানে এদিকে বিয়েও তখনও শুরু হয়নি আর কি, লোকজন সব আসা যাওয়া করছিল, তো আমরা সে বসে বসে এসে গল্প করছিলাম নিজেদের মধ্যে। আর এই আর কি ভাই বোনের পিছনে মানে মানে ভাই বোনের সাথেই বক বক করে যাচ্ছি, এই আর কি। তো তারপর তো দেখছিলাম ওইদিকে বউ যেখানে বসেছে আর কি, ওইখানে সবাই ফটো টটো তুলছিল, আমরাও কিছু কিছু ফটো তুলেছি সবাই। আর ওদিকে ওই যে সবাই দাঁড়িয়ে আছে, মানে ওরা হচ্ছে 3 বোন, তো 3 বোন আর তাদের হাজব্যান্ডরা সবাই দাঁড়িয়ে আছে। আর আমরা তো এদিকে ওই সমস্ত কিছুই বসে বসে দেখছিলাম। আর এই যে পুচকেটাকে দেখছো না, ওটা হচ্ছে ভাই বোনুর বন্ধু, মানে ওদের বাড়িতেই বিয়েটা হচ্ছে। তো হচ্ছে আমার ভাই বোনুদের, মানে ভাই বোনুর যে আন্টির কাছে পড়ে, সেই আন্টির ভাইপোটাও ও খুব ভালো, আর দুষ্টুমি করে ভীষণ ভালো হয় এবং খুব দুষ্টুও দুটোই। তো তারপর দেখো বর তো বিয়ে মানে অনেক রিচুয়ালস থাকে, তো সেইগুলো আগে করতে বসেছিল। তো তখন আমরা এইগুলো দেখলাম, মানে তখন আমরা বসে বসে এগুলো দেখছিলাম। তারপর দেখো ডেকোরেশানটা কেমন কি হয়েছে আমি সেটাও একটু দেখিয়ে দিলাম। আর ওইদিকে ভাই আর মা বিয়ে দেখছিল, আর এদিকে ওইটা আমার দিদি, আমার ছোটো পিসির মেয়ে হচ্ছে ওইটা। আর আমার তার পাশে তো আমাদের ভুন্তুরানি, দেখেছো আমার বোনু। আর এই যে পুচকেটাকে দেখছো, ও বায়না করছিল ফোন দেখবে বলে, আর সবাই বলছে ওর বাবা ওকে বোঝাচ্ছে যে না কেউ ফোন দেখছে না। তো এবার আমি তখন ভিডিও করছি, ও আমাকে বলছে ওই তো ও তো ফোন দেখছে, ওই দিদিটা তো ফোন দেখছে বলে সেই কেমন করছে। আমি আবার ওকে বোঝাচ্ছি যে না না আমি তো তোমার ফটো তুলছি, আমি তো ফোন দেখছি না। তো এইরকম সব হয়েছিল। আর মামা মাইমারাও এসেছিলো, মামা মাইমা মিঠাই বোনু মেজদিদা ছোটো মামা সবাইয়েরই নিমন্ত্রণ ছিল, যেহেতু এটা আমাদের একটা মানে পাড়ার আত্মীয় সম্পর্কে হয় আর কি। তো সেই জন্য মামাদেরও নিমন্ত্রণ ছিল, কাকুদের আমাদের সবাইদেরই মোটামুটি নিমন্ত্রণ ছিল। আর সেখানে খুব মজাও হয়েছিল। আর এই সিজনের হচ্ছে এটাই আমাদের মানে ফার্স্ট বিয়ে বাড়ি ছিল আর কি। তো তারপর দেখো আমরা রাত করেই একটু খেতে বসেছিলাম, ওদিকে দেখো মা আর ভাই বসেছে, আর এদিকে আমি আর আমাদের ভুন্তু রানী বসেছি, মানে আমার বোনু। তো বোনু আমাকে ছাড়া একদম খেতে বসতেই চাইছিল না, তো ওই জন্য আমি আর আমার বোনু একসাথে বসেছি। তো দেখো কী কী খাওয়া দাওয়া হয়েছে, এর একটা শর্টস আমি তোমাদের সাথে দেবো। তো এখন হালকা করে অল্প করে দেখিয়ে দিলাম। আর তারপর দেখো খাওয়া দাওয়ার পরে তো দেখলাম তখন মানে বিয়ের অনেকটাই হয়ে গিয়েছে, তো এবার সিঁদুরদান হবে আর কি। তো সেই সমস্ত প্রিপারেশান হচ্ছে। আর এদিকে ক্যামেরাম্যান ট্যানও ছিল যেমন, আর ওদিকে আরও লোকজনের এত ভিড় যে ভিডিও আর করব কি, তাও আমি ফাঁকে ফাঁকে ঢুকে একটু ভিডিও করছিলাম। আর তারপর খাওয়া দাওয়ার পর তো আরও ভীষণ রকমের ঠান্ডা লাগছিল। প্রথমে যতটা না ঠান্ডা লাগছিল বিয়েবাড়ি সেজে গুজে গিয়ে, তারপরে যেন আরও বেশি ঠান্ডা লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে আবার জ্যাকেটটা তো গলিয়ে নিয়েছিলাম গায়ে। আর ওই দেখো যেটা বলছিলাম আর কি, সিঁদুরদান এবারে হবে আর কি। তো সেদিনটা তো এইভাবে কাটালাম, মানে আমরা খানিকক্ষণ বসে বসে বিয়ে টিয়ে দেখছিলামও। আর তো ওইদিকে খাওয়া দাওয়ার পরে ভাই বোনুদেরকে কাকুরা আগে দিয়ে এসেছিলো কাকু, তারপর আমাদেরকেও দিয়ে গেল। তো এই দেখো এবার সিঁদুর দানটা হবে। সিঁদুর ফটো নিলে কি সিঁদুর যখন হাইকোর্টে ডাকবে তখন ওই কথা বলবে।
ঠাকাও। আচ্ছা দাঁড়া, মন্ত্রটা আগে বলো না। নমো সিন্দুরং শিরোভূষণং ভর্তুবায়ু বিমর্দকম যথা সুখম করজলম করজলম। এবার দৃষ্টিটা এই দিকে দিয়ে সিঁদুরটা তো তো দেখো সিঁদুরদানের পর্ব তো মিটে গিয়েছিল, তারপর এই যে একটা লোহা বাঁধানো নাকি একটা পরিয়ে দিতে হলো হাতে, এটাও হয়তো একটা রিচুয়াল। তো যাই হোক, পুরো বিয়েটা তো আমরা দেখছিলাম, তখন প্রায় 12টা বেজে গিয়েছিল। আর ওদিকে কাকু কাকিমা মানে বা ভাই বোনকে নিয়ে বাড়ি চলে গিয়েছিলো, আবার কাকু এসেছিলো আমাদের বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য। তো এই ভিডিওটা তো এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।